দর্শক, কোরবানির পশু বেচাকেনার আরও খবর জানাবো আপনাদের। এই পর্যায়ে টাঙ্গাইল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে টাঙ্গাইলের খবর জানবো সহকর্মী মাসুদ রানার কাছ থেকে। মাসুদ, বেচাকেনা কেমন চলছে, দাম কেমন? মামুন, আপনি জানেন আর কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু টাঙ্গাইল জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে টাঙ্গাইল জেলায় প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ছোট বড় হাটে বিভিন্ন জায়গায় কিন্তু এই গরুর হাট বসছে এবং আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গরু যারা মালিক এবং যারা পাইকার তারা কিন্তু তাদের গরুগুলো এখানে তুলেছেন এবং এখানে এসে আমি এখানকার যারা পাইকার রয়েছেন, গরুর মালিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এখানে মূলত যেহেতু হাতে আরো বেশ কয়েকদিন সময় রয়েছে, যে কারণে কিন্তু ক্রেতার যে প্রকৃত যে ক্রেতা তাদের কিন্তু একটি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গৃহস্থ এবং যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন তারা কিন্তু এখনো ছুটিতে আসেননি, যে কারণে কিন্তু যে যারা কোরবানি দিবেন তারা এখন অনেকটাই হাটের মধ্যে আসেননি, যে কারণে পর্যাপ্ত গরু থাকলেও কিন্তু এখানে যে ক্রেতা রয়েছে ক্রেতা অনেকটাই শূন্য। এছাড়াও এখানে কিছু পাইকার আছে, তারা কিন্তু বিভিন্ন হাত বদলে এই গরুগুলো কিনছেন এবং সামনের দিনগুলোর জন্য, বিশেষ করে ঈদের ঠিক 2 দিন আগ মুহূর্ত থেকে যে বেচা কেনা শুরু হবে সেজন্য কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন গৃহস্থর কাছ থেকে গরুগুলো কিনছেন। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে গত বছরের তুলনায় এই বছর হাটের কি অবস্থা এবং দামের কোনো পার্থক্য আছে কিনা। তারা আমাকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এই বছরের পশুর যে কোরবানির পশুর তেমন কোনো পার্থক্য নেই, তবে এবার বড় গরুর চেয়ে মাঝারি এবং ছোট গরুর বেশি দেখা যাচ্ছে, যে কারণে তারা তাদের যে নির্দিষ্ট যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা এখান থেকে গরু সংগ্রহ করবেন। এবং টাঙ্গাইল জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে, এলাকা ভিত্তিতে ছোট বড় প্রায় অর্ধশতাধিক হাটগুলোতে এই গরু কেনা বেচা শুরু হয়েছে। এবং আমি এই মুহূর্তে যে হাটটিতে রয়েছি এই হাটটি কিন্তু আগামী আরো 3 দিনের সময় বাড়িয়েছে তারা, যেহেতু ক্রেতার সংকট রয়েছে সেই সংকটের পূরণ করার জন্যই কিন্তু এই যে যারা যে সকল ব্যাপারী রয়েছেন এবং গৃহস্থলী যারা পশুর মালিক রয়েছেন এই কোরবানির জন্য যারা এই হাটে গড়ে তুলেছেন তারা অনেকটা কষ্ট করে, অনেকটা লালন পালনের মধ্য দিয়ে কিন্তু নিজের সন্তানের মতো লালন পালনের মধ্য দিয়ে এই পশুগুলো এখানে নিয়ে এসেছেন শুধুমাত্র কিছুটা লাভের জন্য। এবং সর্বশেষ যে বিষয়টি, এখানে যে সকল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, পশু মালিকরা বলছেন যে যদি ঈদের আগে ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে না আসে তাহলে হয়তো তাদের চাহিদা মোতাবেক যে লাভটা সেই লাভটা তারা পাবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হাটের খবর জানছিলাম, এবার আমরা খামারের পরিস্থিতি জানবো। সহকর্মী ফখরুল শাহিন যুক্ত হচ্ছেন রংপুর থেকে। ফখরুল, খামারগুলোতে গরু কেমন প্রস্তুত আছে এবং দাম কেমন, যদিও ঈদের এখন 1 সপ্তাহ বাকি, বেচা কেনা কেমন চলছে? মামুন, ইতিমধ্যে কিন্তু খামারগুলো থেকে হাটে অর্থাৎ কোরবানির হাটে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমি যে খামারে আছি এখানেও আমি দেখছি যে পিকআপে করে গরুগুলো কিন্তু হাটে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রংপুরের যে হাটের পরিস্থিতি সেটি হচ্ছে, আমরা বিভিন্ন হাটে খোঁজ নিয়েছি, দেখেছি যে সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো গরু কিন্তু হাটে উঠেছে, কিন্তু গরুর দাম কিন্তু এবার অনেক কম। অনেক খামারি যারা আছেন তারা হাটে নিয়ে যাচ্ছেন গরু, কিন্তু দাম কম পাওয়ার কারণে তারা আবার হাট থেকে খামারে ফেরত নিয়ে আসছেন। এমনটি কিন্তু আমরা কথা বলেছি খামারিদের সঙ্গে, তারা বলছেন যে গোখাদ্যের যে দাম, লালন পালন করতে গিয়ে তাদের যে খরচ হয়েছে, হাটে গিয়ে দেখেন চিত্র ভিন্ন, অর্থাৎ সেই ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। এই কারণে তারা আসলে শেষ দিনের অপেক্ষায় আছেন, অর্থাৎ কোরবানি ঈদের 2-1 দিন আগে যদি কোনো হাটে তারা দাম বেশি পান সেই আশায় তারা কিন্তু অনেকে ফেরত নিয়ে আসছেন এবং অনেকে আসলে উপায় না পেয়ে কম দামে গরু ছেড়ে দিচ্ছেন, এমন কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং রংপুর অঞ্চলে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে খোঁজ নিয়েছি, সেখানে আমাদেরকে জানিয়েছে যে 20 লক্ষর মতো গরু কিন্তু এবার কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে রংপুর বিভাগের চাহিদা 15 লক্ষ, সেখানে কিন্তু 5 লক্ষ গরু উদ্বৃত্ত রয়েছে। তো এই অবস্থায় খামারিদের দাবি সেটা হচ্ছে যে বাহির থেকে যদি গরু না আনা হয় এবং তদারকিও যদি ঠিকভাবে করা হয় তাহলে তারা ন্যায্য মূল্য পেতে পারে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।